নমস্কার বন্ধুরা, সোমাস ডায়েরিতে আপনাদের আবারও স্বাগত জানাই একটা নতুন স্বাদের রেসিপির সাথে। আজকেই বানাবো তালের কদম ফুল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই তাল থেকে খোলাগুলো ছাড়িয়ে তালের পাল্পটা বার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো তালটাকে আমি ভালো করে এই আটি থেকে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এবার এই গ্রেটারের সাহায্যে এবার তালের পাল্পটা বার করে নেব। তালটা আমার খুব একটা মিষ্টি ছিল না, তাই কিছুটা পরিমাণে চিনি দিয়ে তালটাকে ভালো করে আমি জাল করে নিয়েছি। এবার এই জাল করা তালটা আমি ইউজ করব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো নারকেল। শুকনো নারকেল করা, এটা ডেসোকেটেড যে নারকেল হয় সেটা। যতটা নারকেল দিলাম ততটাই আমি গুড় দিলাম। এখানে একটা রেডি করছি নারকেল ছাই, তাই গুড় আর নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর রেডি করব। আপনাদের কাছে যদি শুকনো নারকেল না থাকে বা এমনি যদি নর্মাল নারকেল থাকে সেই নারকেল দিয়েও করতে পারেন। তো আমার কাছে ছিল না, তো এই শুকনো নারকেল ইউজ করেই আমি পুরটা রেডি করছি। তো পুরটা রেডি করে আমি ঠান্ডা করে নেব। তো দিয়ে দিয়েছি 1 বাটির মতো জল। সেই জলেতেই দিয়ে দেবো এখানে 1 কাপের মতো তালের পাল্প। যে তালের পাল্পটাকে চিনি দিয়ে আমি রেডি করে রেখেছিলাম জাল দিয়ে, সেই তালের পাল্পটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। এই চালের গুঁড়োটা দেবো, এখন দেবো না, তালটাকে আগে ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 বাটির মতো চালের গুঁড়ো দেবো। আমি 1 বাটি মতো জল দিয়েছি, তাই 1 বাটি মতো চালের গুঁড়ো দিচ্ছি। যতটা আমি জল দেবো ততটাই চালের গুঁড়ো ইউজ করতে হবে। তো তালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এখানে নর্মাল সেদ্ধ চালের যে গুঁড়ো হয় সেটা ইউজ করছি। আপনারা চাইলে আতপ চাল বা চালের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। তো চাল গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে পুরটা রেডি করব। তো ভালো করে নেড়ে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে। বা কিছুটা একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়ে থালায় নিয়ে চলে এসেছি। এবার এটাকে ভালো করে মেখে একটা ডো রেডি করব। আর এটা গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তাই হালকা হালকা গরম থাকতেই এটাকে মেখে একটা ডো রেডি করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করব। গোল করে এবার একটা বাটির মতো শেপ দেবো। আমরা পিঠে করার সময় যেমন করি সেই রকমভাবে এখানে এটা রেডি করব। বা যে কোনো পুর ভরার সময় যেভাবে আমরা রেডি করি সেটাকে এইভাবেই রেডি করছি। এটা বাটির মতো করে নিয়ে কিছুটা পরিমাণে নারকেলের ছাই এতে দিয়ে দেবো। নারকেল ছাইটা ঠান্ডা হলেই তবে ইউজ করবেন, নালে এটা রেডি করতে একটু সমস্যা হতে পারে। তো অনেকটা পরিমাণে পুর আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে মুখটাকে বন্ধ করে নেব। বন্ধ করে নিয়ে এবার এই গোল মতো একটা শেপ দেবো। চারদিকটা যেন পুরো গোল হয়ে যায়, তাহলে কোনোভাবেই ভেতরের আর পুরটা বেরোবে না। এইভাবে আবারও একটা রেডি করছি, আপনাদের দেখাচ্ছি। এইভাবে মতো একটু বাটির শেপ দিয়ে দেবো। দিয়ে কিছুটা পরিমাণে নারকেলের ছাই আবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরটা ভরলে কখনোই পুরটা বেরোবে না। তো হাতের তালুর সাহায্যে পুরো এটাকে একদম গোল করে নিয়েছি। আমি সবকটাকে রেডি করে নিয়েছি। এবার কিছুটা বাসমতি চাল আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই এবার এতে দিয়ে দেবো। 10-15 মিনিটের মতোই বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর ওপর এই চালটা কোট করে দিচ্ছি। এইভাবে সবগুলোকে করে নেব। করা হয়ে গেলে একটা
আমি থালা বসিয়ে দিয়েছি, ছিদ্রযুক্ত থালা, তাতে এটাকে আমি স্টিম করব। তার আগে থালাটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে এইগুলো দিয়ে দেবো, একটু ছেড়ে ছেড়ে দেবো। একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টার মতো স্টিম করব। দিয়ে দেবো আমি চাপা দিয়ে এটাকে আধ ঘন্টার মতো স্টিম করে নেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। তো এটা ভালো মতো হয়ে গেছে, চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই গরম অবস্থাতে আরও কিছুক্ষণ এটাকে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটা একটা একটা নামিয়ে নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো কদম ফুলের মতো লাগছে দেখতে। তো এইভাবেই রেডি হয়ে যাবে তালের কদম ফুল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে, দেখো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।